ব্যাক টু মাই চ্যানেল দ্য লাইফস্টাইল ব্লগার। তো আমি নিয়ে চলে আসি পুজো সিরিজ পার্ট 3। আজকে তৃতীয়া আর আজকে থেকে শুরু করছি আমি আমার প্যান্ডেল হপিং। তো আমি সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি। তো এই হচ্ছে আমার ব্যাগ, আর ব্যাগের ভেতর আছে গাইস সিরিয়াসলি ওষুধ। এইখানে ওষুধ, এইটা ওরিও বিস্কুট, আর এই হেডফোন একটা নেব ব্যাস। মানে এটা আমার ব্যাগ, টাকা পয়সা কিচ্ছু নেই। এটা যেন মনে হয় ফার্স্ট এড বক্স হয়ে গেছে। এর ভেতর ওষুধ ফষুধ নিয়ে আমি যাচ্ছি। আমার অবস্থাটা এইরকমই। আমি যতই সাজুগুজু করে নিই না কেন, জুতো আমার ক্রক্সি থাকবে, বহুত কমফোর্টেবল। এটা হচ্ছে আমাদের প্যান্ডেল। আমাদের প্যান্ডেল হয়ে গেছে অলমোস্ট। ঠাকুর আসবে মনে হয় পঞ্চমীর দিন বা চতুর্থীর দিন। পুজোর অফার চলছে তো জানা। তুই না ছেলে? না না, যদি কেউ তাকায়। ও বাবা, ফাউন্ডেশন মাখছে ছেলে, ছি। আর এখন তুই পুরুষ নো, তুই মেয়ে। আজকে প্রমাণ হয়ে গেল তুই মেয়ে। যারা সিনেমা করছে তারাও পড়ছে। আচ্ছা, তো ফাইনালি বেরিয়ে পড়েছি। সব হিরোদের সাথে আমি বেরিয়েছি একটা। হ্যাঁ, এবার বডিগার্ড। বডিগার্ড, আমার বডিগার্ড পার্সোনাল। ব্যাস এখান থেকেই আমার কথা বলা বন্ধ, কারণ তোমরা সবাই জানো যে আমি রাস্তাঘাটে একদম এইসব ব্লগিং চালাতে পারি না, তাই পরেই ভয়েস ওভার দিচ্ছি। সে যাই হোক, আমরা বাড়ির সামনে থেকেই টোটো ধরে চলে এসেছিলাম রামতলা স্টেশন। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে স্টেশনে আসতে না আসতেই ট্রেন পেয়ে গেছিলাম, তাই বেশি লেট হবে না ভেবেছিলাম। কিন্তু ওয়েট, ট্রেন পেলে কি হবে? টিকিয়াপাড়ার পর থেকে যা লেট করেছে ট্রেন, মনে হয় মানে আধ ঘন্টার উপর আমরা টিকিয়াপাড়ায় দাঁড়িয়েছিলাম এত গরমের মধ্যে। ঢং করছে, টিকিয়াপাড়ায় নেমেও ঢং করছে, লোককে দেখছে। তোর বউ আসছে দেখছিস? বাস নাকি প্যাসেঞ্জার তুলবে? টিকিয়াপাড়ায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা নেমে পড়েছি হাওড়ায়। এখন আমরা যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। যেহেতু আমরা নর্থে যাচ্ছি, তাই আমরা এখন লঞ্চে করে যাব আহিরিতলা, ওখান থেকে শুরু করব। ব্লগিং করার সময় কথা বলাটা কতটা টাফ সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তারপরও একটু চেষ্টা করছিলাম, কিন্তু কিছু জায়গায় খুব লজ্জা লাগছিল, তাই করি। লঞ্চে উঠে চলে যাচ্ছিলাম আহিরিতলা ঘাটে, কারণ ওখান থেকে আজকে আমাদের প্যান্ডেল হপিং শুরু করব। তো এই হচ্ছে আহিরিতলা ঘাট। এখান থেকে বেরিয়ে বাঁদিকে বেঁকে ক্রসিং পেরিয়ে সোজা হাঁটতে থাকলে পড়বে আহিরিতলা প্যান্ডেল। তো আমরা এখন আহিরিতলা নেমে সোজা হাঁটতে যাচ্ছি আহিরিতলা প্যান্ডেলের দিকে। দিস ইজ দ্য প্যান্ডেল, আহিরিতলা সার্বজনীন। এখানের প্যান্ডেলটা আমার মোটামুটি ভালো লেগেছিল, পুরোপুরি বলবো না, তার কারণ এখানে থিমটা অ্যাকচুয়ালি কী করেছে সেটা আমি বুঝতেই পারিনি। হয়তো আমি গবের টাইমে বুঝতে পারিনি, লেখাও ছিল কিন্তু আমি মানে ধরতে পারিনি যে ব্যাপারটা কি বোঝাতে চেয়েছে। কিন্তু আমার ভালো লেগেছে তার কারণ এই লাইভ পারফরমেন্সগুলোর জন্য ওই মানুষগুলো কত কষ্ট করে এখানে সারা দিন, পুজোর টাইমে আবার সারা দিন কাজ করে যাচ্ছে কিছু টাকার জন্য। তো তাদের কথা ভেবে আমার এই প্যান্ডেলটাকে ভালো লেগেছিল। আমি 10-এর মধ্যে এই প্যান্ডেলটাকে 8 দিলাম, শুধুমাত্র ওই মানুষগুলো আর প্রতিমার জন্য। প্রতিমা তো কখনোই আমি বলবো না কিছু বাজে হয়েছে, অবশ্যই প্রতিমা দারুণ ছিল। আমার প্রতিমার চোখগুলো ভীষণ ভালো লেগেছিল, টাইপটা ভালো লেগেছিল, ওভারঅল প্রতিমার জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। আমি শুধু এই থিমটা জাস্ট বুঝতে পারছিলাম না কি হচ্ছে ব্যাপারটা, তাই জন্যই এই কমেন্টটা আমি করলাম। সে যাই হোক, তো তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আহিরিতলা সার্বজনীন থেকে এবার আমরা যাচ্ছি আহিরিতলা যুবকবৃন্দের দিকে। তো ওখান থেকে বেরিয়ে, প্যান্ডেলটা থেকে বেরিয়ে বাঁ হাত ধরে সোজা গেলেই পড়বে যুবকবৃন্দ। আমরা এতটাই তাড়াতাড়ি গিয়েছিলাম যে এখানের প্যান্ডেল এখনো কমপ্লিটই হয়নি। ইনকমপ্লিট প্যান্ডেলটাই আমরা দেখতে ঢুকছিলাম, ভেতরে ঢুকতে দিচ্ছিল না, মাকে দর্শন করতে দিচ্ছিল না, কারণ তখনও তাদের কিছু প্যান্ডেলের কাজ বাকি ছিল। আর শুধু যারা মেম্বার তাদেরকেই ঢুকতে দিচ্ছিল, আর কাউকে দিচ্ছিল না। তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই বিকে পাল পার্ক। এখানের প্যান্ডেলটা খুব সিম্পল ছিল কিন্তু খুব সুন্দর ছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছিল মায়ের মুখটা, মানে অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল। তারপর চলে গিয়েছিলাম আমরা বেনিয়াতলার দিকে। আর এখানের প্যান্ডেলটা তোমরা নিজেরাই দেখো, মানে উত্তম কুমারকে নিয়েছিল সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। উত্তম কুমারের যাবতীয় জিনিস মানে গান, বই যা কিছু আছে সবকিছু এখানে লাগানো ছিল। আর এখানেও গাইস আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি যে এখনো প্যান্ডেলের কাজ চলছে, তাও আমরা প্রতিমা দর্শন করতে পেরেছি। এখানের প্রতিমাকে দেখে তোমরাই বলো যে এইটা সোনার না রূপোর না কিসের। আমার তো ভীষণ ভালো লেগেছিল। কোনো কিছুর একটা হবে, মানে সোনা নাহলে রূপোর তো হবে না, নাহলে পেতলের কিছুর একটা হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে ওটা। আর অনেক লক করে রাখা ছিল, মানে ঠাকুরের বাইরে গ্রিল লাগানো ছিল। তো তোমরাই কমেন্ট করে আমাকে জানাও যে দেখে কোন ধাতু দিয়ে তৈরি বলে মনে হচ্ছে। এত রোদে হাঁটতে হাঁটতে তো আমাদের গলা শুকিয়ে গেছিল, তাই আমরা নিয়ে নিয়েছিলাম আখের রস, যেটা টেস্ট একদম বেকার লেগেছিল আমার, কারণ আমি লেবু দিয়ে একদমই আখের রস খেতে পারি না। আর এখানে আমাকে না জিজ্ঞেস করে লেবুর রসটা দিয়ে দিয়েছিল, কিছু করার নেই, খেয়ে নিতে হলো। তারপর চলে গিয়েছিলাম কুমোরটুলি পার্কে। আর এখানে যে প্যান্ডেলটি করেছিল জাস্ট ওয়াও ছিল, কিন্তু এত রোদ্দুর ছিল, চড়া রোদ, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, এত গরম হচ্ছিল, শরীর খারাপ করছিল। যাই হোক করে একটা ভিডিও নিয়েছিলাম আমি। এখানের প্যান্ডেলটা আমার ভীষণ
ভীষণ ভালো লেগেছে। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হলো প্রতিমা নিয়ে তো কিছু বলার নেই, সব জায়গায় এরকম ইউনিক স্টাইলের প্রতিমা দেখে তো বেশ ভালোই লাগছে। গাইস, এবার আমরা যাচ্ছি কুমোরটুলি সার্বজনীনের দিকে। এত গরম রোদে কিরকম লাগছে জানি না, কিছু বলতে পারছি না। কিছু বলতে পারছে না, এত গরম লাগছে, এত রোদ উঠেছে। কদিন ধরে বৃষ্টি হয়েছে, আজকে রোদ উঠেছে, যেহেতু আমরা বেরিয়েছি। কুমোরটুলি সার্বজনীন তো যাবো, তার আগে এই প্যান্ডেলটি চোখে পড়লো, খুব সুন্দর লাগলো বলে দেখতে ঢুকলাম, কিন্তু এখানেও ইনকমপ্লিট প্যান্ডেল হয়ে আছে, তাই আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু তাও আমরা আমরা লুকিয়ে পিছন দিকে গিয়ে মায়ের দর্শন করেছিলাম। এই হলো দুর্গা প্রতিমা, খুব মিষ্টি লাগছিল দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা স্টুডিওর রাস্তা ধরে চলে গিয়েছিলাম কুমোরটুলি সার্বজনীনের দিকে। এই হলো আহিরিতলা সার্বজনীনের প্যান্ডেলটিকে দেখে আমার ভাই তো বলছিল যেন বৃষ্টিতে জং ধরে গেছে। সত্যি কি করেছে আমি বুঝতে পারছিলাম না, কিন্তু দুর্গা প্রতিমাকে অসাধারণ লেগেছিল। আর এই দেখো, প্রত্যেকবারের মতো এই বছরে আমি বাহির পথ থেকে ঢুকেছিলাম। আমি এইখানে এসেই গুলিয়ে যাই যে কোনটা প্রবেশ পথ আর কোনটা বাহির পথ। প্রত্যেকবারে আমি প্রবেশ পথ দিয়ে না ঢুকে বাহির পথ দিয়ে ঢুকি। কি আর করা যাবে, আমরা যদি গবেট হই। সে যাই হোক, তখন 2:30 বাজে আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, যেহেতু আমরা সকালে কিছু খেয়ে যাইনি, পুরো পেটে ডন মারছিল ছুঁচোয়। কিন্তু কোথাও কোনো দোকান খোলা ছিল না, যেহেতু আজকে তৃতীয়া, তাই কোনো মেলার দোকানও খোলেনি, সবে খুলছিল। তাই আমরা সামনে যা দোকান পেয়েছিলাম সেখানেই ঢুকেছিলাম। এখানে গিয়ে দেখি শুধু বিরিয়ানি পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। আমি বিরিয়ানি খাই না, কিন্তু তাও জোর করে আমাকে খেতে হলো, যেহেতু খুব খিদে পেয়ে গেছিল, কি আর করা যাবে। তাই বিরিয়ানি খেয়েই বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর আমরা নেক্সট প্যান্ডেল গিয়েছিলাম জগৎ মুখার্জি পার্ক, যেখানে এআই করেছিল। এমনি সময় তো আমাদের ভাগ্য আমাদের একটুও সাথ দেয় না, কিন্তু জানি না কেন সেদিনকে আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো ছিল। আমরা ফার্স্টে গিয়ে দেখেছিলাম যে প্যান্ডেলটা এখনো ওপেন হয়নি, মানে কাউকে ঢুকতে দিচ্ছিল না। এটা নিয়ে তো আমার খুব মন খারাপ হয়ে গেছিল, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছিলাম এখানের প্যান্ডেলটা খুব সুন্দর করছে, সত্যিই খুব সুন্দর করেছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পরেই খুলে দিয়েছিল, আমার মন তো তখন ভীষণ খুশি হয়ে গেছিলো। ভেতরে ঢুকতেই ভাই হেব্বি করেছিল, সত্যি খুব সুন্দর করেছিল। চারিদিকে সেই কম্পিউটারের কিবোর্ড দিয়ে ব্যাপারটা বেশ ভালো লেগেছিলো আমার, এআই ব্যাপারটা। আর প্রতিমাকে তো মানে দুর্দান্ত করেছিল, হাতে অস্ত্রের জায়গায় এআই সিস্টেমের সেই লাইটিং চলছিল, সবটা মিলিয়ে ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটি। তারপর আমরা চলে গেছিলাম বাগবাজারের দিকে। তো এখন আমরা বেরিয়ে গেছি কোথা থেকে বেরোলাম জগৎ মুখার্জি। তো আগের বছর আমি জগৎ মুখার্জি পার্ক দেখতে পাইনি, এত ভিড় ছিল। এবছর দেখেছি। এবার আমরা যাচ্ছি বাগবাজারের দিকে, তো চলো। বাগবাজার যাওয়ার আগে পড়বে গৌরীমাতা উদ্যানের এই প্যান্ডেলটি। এখানে ভীষণ ভালো প্যান্ডেল করেছিল, প্রত্যেক বছরেই আমি এই প্যান্ডেলটি দেখতে আসি। এবারে সবথেকে ইউনিক লেগেছিল তো আমার দুর্গা প্রতিমা স্টাইলটা। আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বাগবাজারের প্যান্ডেলটিতে। আর বাগবাজারের এই প্যান্ডেলটিতে আসতে আমাদের অনেকটা ঘুরতে হয়েছিল, কারণ আমরা ফার্স্টে ভুল দিকে ঢুকে গেছিলাম। তবে ফাইনালি আমরা এই বাগবাজারের প্যান্ডেলটিতে এসেছি। এখানের প্যান্ডেলটিও ভীষণ ভালো করেছে, কিন্তু আগের বছর আর এবছর প্যান্ডেলটা কিছুটা মিল আছে। সে যাই হোক, এই হলো প্রতিমা। আমার তো এরকম সাবেকি সাজের প্রতিমা দেখতে ভীষণ ভালো লাগে। তারপর চলে গেছিলাম আমি এই ইনকমপ্লিট প্যান্ডেলটাই। এই প্যান্ডেলটির নাম আমি জানি না, এখনো কাজ চলছে, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। এই হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। আগের বারে যখন এসেছিলাম এত ভিড় ছিল যে ভিড় ঠেলে ঢুকতে হয়েছিল। এবারে সেরকম ভিড় নেই, কারণ আমরা আগে এসেছি অনেক। এই হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। সারা বছর ধরে ভাবি এই শোভাবাজার রাজবাড়িতে এসে ফটোশ্যুট করব, কিন্তু আসা আর হয় না। যা আসা এই দুর্গাপুজোর সময়তেই আসা হয়। এখানে আসলেই পুরোনো দিনের ঐতিহ্যের একটা গন্ধ থাকে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এই হলো দুর্গা প্রতিমা, কোনো ইউনিক স্টাইল থাকে না, সাধারণ যেরকম দুর্গা প্রতিমা হয় সেরকমই, কিন্তু তারপরেও মায়ের মধ্যে একটা আলাদাই মায়াবী আকর্ষণ থাকে। তো এরপর আমরা যাব মেট্রো করে সন্তোষ মিত্র স্কোয়ারের ওইদিকে, মানে এমডি রোডে যাব। ওখান থেকে এমডিআলি পার্ক আরও যেগুলো আছে সেগুলো দেখবো এখান থেকে গিয়ে। তো চলো, কথা তোমরা শুনতেই পাবে। যেটা মুখে বলি সেটা তো আমরা কাজে করি না। যেরকম এখন বলেছিলাম আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে, কিন্তু যাচ্ছি হাতিবাগানের সাইডে করে চলে এসেছি হাতিবাগানে। এখান থেকে তারপর যাবো ওই দিকে, কারণ এখনো অবধি সন্ধে হয়নি। আর কলেজ স্কোয়ার বা সন্তোষ মিত্র স্কোয়ার ওইদিকে ঠাকুর দেখতে গেলে আমাদেরকে সন্ধ্যেবেলা যেতে হবে। তাই প্ল্যান চেঞ্জ করে আমরা যাচ্ছি এখন হাতিবাগানের দিকে। এরপর যাবো তেলেঙ্গা বাগান। তো এই হচ্ছে হাতিবাগানের ফার্স্ট প্যান্ডেলটি। এটার নাম মনে হয় পল্লী ক্লাব না কি, আমি ভুলে গেছি নামটা। তো এখানে এসেও দেখি এখানে এখনো ওপেন হয়নি। আমরা ভেবেছিলাম জগৎ মুখার্জি পার্কের মতো এখানেও একটু দাঁড়ালে হয়তো খুলে দেবে, কিন্তু না, অনেকক্ষণ দাঁড়ানোর পরেও এখানে প্যান্ডেলটি খোলেনি। তাই আমরা দূর থেকেই মাকে দর্শন করে চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে। এটা হচ্ছে হাতিবাগান নবীন পল্লী। আর এখানে গিয়েও দেখলাম এখানে প্যান্ডেলও এখনো ওপেন করা হয়নি। তোমরা এত গলিগালার মধ্যে দিয়ে যাচ্ছ হেঁটে হেঁটে, তারপরে গিয়ে দেখছো প্যান্ডেল এখনো খোলা হয়নি, তোমরা ঢুকতেই পারছো না প্যান্ডেলের ভেতরে, তাহলে তোমাদের কিরকম ফিলিংস হবে? আমাদেরও সেরকমই হচ্ছিল, এত মন খারাপ লাগছিল যে কি বলবো। তারপর চলে যাই এই প্যান্ডেলটি ভাগ্যিস খোলা ছিল, তাই একটু মনটা ভালো লাগলো। এটা হচ্ছে নলিন সরকার স্ট্রিট, আমি উচ্চারণও করতে পারছি না গাইস। যাই হোক, এই প্যান্ডেলটিও আমার ভীষণ ভালো লেগেছিল, খুব ইউনিক টাইপের ছিল। এই জিন্সের প্যান্ট দিয়ে করেছে, একটা গলির ভেতরে ছোটখাটোর মধ্যে বেশ ভালোই লাগছিল। এই হলো দুর্গা প্রতিমা, জাস্ট অসাধারণ লাগছে।
তারপর আমরা চলে যাচ্ছিলাম অটো করে উল্টোডাঙার দিকে। আর এটা হচ্ছে উল্টোডাঙার ফার্স্ট প্যান্ডেল, মানে বিধান সংঘ। আর এখানের যে প্যান্ডেলটা সেটা আমার জাস্ট ওয়াও লেগেছে। জানি না আর সবার কেমন লেগেছে, কিন্তু পার্সোনালি আমার প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে। অনেকটা বড় জায়গা নিয়ে নানান ধরনের জিনিস নিয়ে বেশ ভালোভাবে প্যান্ডেলটিকে তৈরি করেছে। তার উপরে ফার্স্টে ঢুকতে না ঢুকতেই তো একটা সুন্দর আলপনা দেখতে পেলাম, যেটা আরো চোখ কাটছিল। মানে সব মিলিয়ে ওভারঅল একটা সুন্দর অ্যাট্রাকটিভ জিনিস তৈরি করেছিল। ভেতরটাও খুব সুন্দর ছিল, চোখ কাটছিল ভীষণভাবে। আর এই হচ্ছে দুর্গা প্রতিমা নিয়ে তো ভাই কোনো কথা হবে না। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম নেক্সট প্যান্ডেল, তেলেঙ্গা বাগানের প্যান্ডেলটার। এখানে ঢুকে তো ফার্স্টেই আমরা কিছু বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি এখানে কি করেছে। খবরের কাগজের নিউজ ছিল, একটা গাড়ি রাখা ছিল, তারপর কিছুটা ঢুকে দেখে একটা মিরারও লাগানো ছিল, যেখানে তো আমি একটা টেক নিয়েই নিয়েছিলাম। কিন্তু তাও বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি এখানে প্যান্ডেলটা কি করেছে। এখনো অবধি আমি জানি না কি করেছে। কিছুটা ঢুকেই দেখি এরকম সাইকেলে নিয়ে যাচ্ছে একটা লোক, মানে কি করতে চেয়েছে আমি বুঝতে পারিনি। তার উপরে কুষ্টির মতো পিকচারটা লাগানো ছিল। তারপর ভেতরে ঢুকে দেখি তো কামাখ্যা মায়ের মন্দিরের মতো যে দেবীর মূর্তিটা আছে এখানে সেটাও লাগানো আছে। ওটা কামাখ্যা মায়ের মন্দিরের মতো, যেরকম কামাখ্যা মায়ের মন্দিরে ঠাকুর থাকে। এই হচ্ছে দুর্গা প্রতিমা। প্যান্ডেলের মাথা মুন্ডু কিছু বুঝতে না পারলেও সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। ওয়েবসাইট দিয়েছে ভগবান জানে, সুন্দর, বেশ সুন্দর, ইউনিক টাইপের। ও এখানে সরস্বতী লক্ষ্মী ওইদিকে, বুঝেছি। কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না যে এইটা কিসের জন্য দিয়েছে, কিসের জন্য দিয়েছে এটা। আমার ভাই স্ক্যান করছে। সাথে কি ব্যাপারটা খুব ইউনিক ছিল, কিন্তু স্ক্যানটাই করা গেল না। হ্যাঁ কিন্তু স্ক্যান করে কিছু একটা দেখতে হতো। এটা তেলেঙ্গা বাগানের প্যান্ডেল ছিল, স্ক্যান করতে পারিনি কারণ ওর ফোনে নেট ছিল না। এবার আমরা যাব কর বাগানের দিকে। তার আগে হয়তো আবার প্ল্যান চেঞ্জ হয়ে অন্য কোথাও চলে যেতে পারি, জানি না। তবে আপাতত কর বাগানের দিকেই এগোচ্ছি। আমাদের আবার প্ল্যান চেঞ্জ। এবার আমরা যাচ্ছি উল্টোডাঙা পল্লীশ্রী। যাওয়ার কথা ছিল কর বাগান, কিন্তু যাইনি, মানে রাস্তায় ফার্স্টে এটা পড়ে গেছে, তাই এখানে ঢুকছি। প্যান্ডেলে যাওয়ার পথে রাস্তার ধারে ঘুগনি দেখে তো আমার খুব ঘুগনি খিদে পেয়ে গেছিলো, তাই আমরা তিনজনেই কিনে নিয়েছিলাম 1 প্লেট করে ঘুগনি। আর ঘুগনি তো আমার সবসময় অলওয়েজ ফেভারিট খাবার, এটা নিয়ে কোনো কথা হবে না গাইস। আমাদের প্রায় 10 বোতল জল কেনা হয়েছে, 10 বোতলের মতো জল কেনা হয়েছে। জল এখনো জল খেয়ে কি যাচ্ছি না। অনেক জল কেনা হয়ে গেছে, অনেক জল খাওয়া হয়ে গেছে। এবার লাইটও চলে গেছে, এবার আমাদের মজা হবে যেতে গাইস, বহুত মজা আসবে এবার। এবার মনে হচ্ছে একটু পুজো পুজো ফিল আসছে, কারণ লাইট যেহেতু জ্বলে। এই যে সন্ধে হলো আর এই যে লাইট জ্বললো, এখান থেকে মনে হচ্ছে হ্যাঁ ভাই আমরা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। এতক্ষণ ধরে তো মরা মুরগির মতো ঘুরে বেড়াচ্ছিলাম সকাল থেকে, এই প্যান্ডেল যাচ্ছি ওই প্যান্ডেল যাচ্ছি, বাট ফিরে আসছি প্যান্ডেল বন্ধ দেখে। কিন্তু এখন যে ফিলিংটা হচ্ছিল লাইটিং গুলোকে দেখে তোমাদের কিভাবে বোঝাবো, মানে এটাই হচ্ছে আমাদের বাঙালির দুর্গাপুজো গাইস। আমি তো ভেবেছিলাম করবাগানের আগে ফার্স্টে পল্লীশ্রী পড়বে, তাই বলেছিলাম পল্লীশ্রী যাচ্ছি, বাট এখন এখানে এসে দেখছি গলির ভেতর ঢুকে যে ফার্স্টে করবাগান। তো দিস ইজ দ্য প্যান্ডেল অফ করবাগান। আর এই হচ্ছে দুর্গা প্রতিমা। তো করবাগানের প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে সোজা চলে যাচ্ছিলাম পল্লীশ্রীর দিকে। করবাগানের ঠিক পেছনেই ছিল পল্লীশ্রী ক্লাবটি। পল্লীশ্রী ক্লাবের প্যান্ডেলটির সামনেও সুন্দরভাবে আলপনা দেওয়া ছিল। এই হচ্ছে প্যান্ডেল আর এই হচ্ছে দুর্গা প্রতিমা। দেন তো আমরা চলে গেছিলাম কবিরাজ বাগানে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখেছি এখানের প্যান্ডেলটি। এখানে নাকি দীঘার জগন্নাথ মন্দির করেছে। যদিও আমি সামনাসামনি কোনোদিন দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দেখতে পাইনি, তবুও মনে হচ্ছিল যে হ্যাঁ সেমই, কারণ ফটোতে তো দেখেছি পুরো সেমই করেছে, খুব ভালো লেগেছে। আর এই হলো দুর্গা প্রতিমা। যেহেতু জগন্নাথ মন্দির করেছিল তাই লক্ষ্মীনারায়ণ ঠাকুর তো রাখতেই হতো। কি সুন্দর লাগছে তাই না? তো এই হচ্ছে আমার নর্থ কলকাতার প্যান্ডেল হপিং। তো আমি একদিনে পুরোটা কভার করার চেষ্টা করেছি, মেন ঠাকুরগুলো তো দেখেই নিয়েছি। এরপরও আমরা গিয়েছিলাম সেন্ট্রালের দিকে। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটা আর দেখাচ্ছি না। সেন্ট্রালে গিয়ে আমাদের সাথে একটা খুব বাজে জিনিস ঘটে। কি ঘটেছিল আর কি ঠাকুর দেখলাম সেই সব তোমাদের নেক্সট পার্টে শেয়ার করছি। প্লিজ কেউ দেখতে ভুলো না। সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।